কোথাও মিস্টেক আছে, কোথাও তার নেগলিজেন্সি আছে, অবশ্যই সেরকম আছে, তা না হলে এরকম হবে কেন? যে জিনিসটাই ঘটছে সবটাই প্রকাশ্যই হচ্ছে। এদিকে তাপস ভগতও বলছে যে আমাকে ফোন করছে, অজয় মণ্ডলও বলছে ফোন করছে। এখন সেই বিষয়গুলি নিয়ে সত্যি সত্যি প্রত্যেকের একটা আতঙ্কের বিষয়। সেটা মানে একটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কেউ বলতেও পারছে না। কি সেই মুনিশ যখন মার্ডার হয়েছে তখন থেকে নামটা আমরা জানতে পেরেছি, কিন্তু তাছাড়াও যেটা পেপারে দেখি যে আজকে ব্যাংক ডাকাতি বলুন বা সোনার দোকান ডাকাতি বলুন বা বড় বড় মার্ডারের ব্যাপার থাকুক, সবটার মধ্যেই জড়িয়ে আছে। সেটা অবশ্যই সবটাই পুলিশ জেনেছে এবং সিআইডিও সব জেনেছে। এদের তো এক একটা ক্যারেক্টার, যেটাই হচ্ছে মূল ব্যবসা। জেলটা কোনো ব্যাপার না, সেটা প্রশাসনকে খুব কঠোরভাবে তার ব্যবস্থা নিতে হবে। কিছু কিছু প্রমোটারও আছে, তারা বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত থাকে এবং তাদেরকেও সঠিক জায়গায় সঠিকভাবে চলা উচিত। দুষ্কৃতীরা তো এই সুযোগগুলি নেয়, তাদের দুর্বলতার সুযোগগুলি দুষ্কৃতীরা নিতে থাকে। বেউর জেল থেকে যখন সিআইডি সুবোধ সিংকে নিয়ে আসে কলকাতায়, অর্থাৎ তার আগেই ব্যবসায়ী অজয় মণ্ডলকে জেল থেকেই হুমকি দিয়েছিল ফের সুবোধ সিং। আমাদের সঙ্গে রয়েছেন অজয় মণ্ডল। কি বলেছিল আপনাকে? জেল থেকে বলেছিল আমি কলকাতায় যাচ্ছি, আমাকে সিআইডি চেয়েছে, আমাকে আবার এক সপ্তাহের মধ্যে আবার বেউর জেলে ফেরত পাঠাবে, যা কথা হবে তারপরেই হবে। মানে কোনো ভয় নেই? না, ভয়ের তো সেরকম কিছু বুঝিনি। এখনো যেগুলো হচ্ছে, ভয় কোথায় ওর? মানে আমি আবার চলে আসবো? হ্যাঁ, আমি আবার আমাকে এই জেলেই রাখবে, এই জেলেই থাকবো যতদিনই হচ্ছে, আমাকে কলকাতায় রাখতে পারবে না। তারপরে কি বললো? বললাম ঠিক আছে, সেটা তো তোমাদের ব্যাপার, আমাদের তো কোনো ব্যাপার নেই, তুমি আসো যাও যেখানেই থাকো, আমার কি আছে। এই যে বারবার বিভিন্ন অডিও ক্লিপে দেখা যাচ্ছে তাপস ভগতকে বলা হচ্ছে যে সুবোধ সিং এর যেটা দাবি করছে যে অজয় মণ্ডলের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও এখন ভালো করে ব্যবসা করতে পারবে। এটা আমাকেও সুবোধ বলেছে যে আমার কাছে ভুল ইনফরমেশন ছিল, যেটা 100% সঠিক না। কি ইনফরমেশন ছিল? ওই দিনই বললো যে আমার কাছে যে ইনফরমেশন ছিল যে আপনার উপরে এই আপনি এখানে এই করছেন, ওখানে এই করছেন, যেগুলো করার হয় আর কি। আমি বললাম ভাই তুমি ভুল জায়গায় করেছো। কি করছে? মানে ও ভেবেছিল আর কি আমি খুব বড় বিজনেসম্যান, প্রমোটার আর কি। বললাম ঠিক আছে, বড় প্রমোটার। ও আমাকে একটা কথাই বললো যে অন্য অন্য প্রমোটারকে এটা করলে আমার এত হতো না, যে গ্রাফট আমার উঠতো না এত, ওই জন্য আপনাকে করা হয়েছে, আপনাকে করার পরেই আমি আপনাকে দিয়ে করাবো। সেটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। আগেও আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ ওর কথার মধ্যে চলো, ও যেটা বলবি সেটা করো। এই শেষ দিন ফোন করে কি বলেছিল? যে আমি যে কলকাতায় যাচ্ছি, কলকাতাতে বেশি দিন, এই যে এই ব্যবসা নিয়ে কি বলেছিল? हमारे साथ आ जाओ, हम जो बोलेगा हम जो करेंगे तुम भी कमाओगे, हमको भी कुछ होगा। একটা জিনিস যেটা জানা যাচ্ছে যে জেরায় যে ওই সুবোধ সিং সে প্রমোটিং ব্যবসায় নামতে চায়, এরকম কিছু কথা আপনার সাথে আলোচনা হয়েছে? এরকম কিছু কথা আলোচনা হয়নি। আমাকে प्रमोटिंग कर रहा, कोई बड़ा काम कीजिए तो हमको भी बोलिएगा। हम बोले देखो ये सब नहीं होगा, हम बड़ा काम और करेंगे। বলতো প্রমোটিং করলে আমাকে জানাও। हाँ, আমাকে জানাও তোমার কি অসুবিধা हुआ, तुम्हारा कोई कुछ नहीं बिगाड़ सकेगा। সেটা কি হামলার পর বলছে? হামলার পরে কি বলছে? যে तुम्हारा कुछ नहीं होगा, तुमको कोई कुछ नहीं करने सकेगा। এটা তো তাপসকেও বলেছে। তাপস বলেছেন যে অজয় মণ্ডলকে সাথে क्या এ हो गया। আমার সাথে ওর কোনো মানে লেনদেন বা এইসবের কোনো কথা হয়নি বা এইসবের কোনো। বলছে তুমি বড় প্রজেক্ট নাও, আমাকে জানাও। हाँ, अभी हम कलकत्ता जाएंगे, कलकत्ता से जब आएंगे तब बात करेंगे। তাহলে কি আপনার প্রমোটিং এর পার্টনার হতে চাইছে? আমার প্রমোটিং, আমি প্রমোটিং আর করবো না, তো পার্টনার হবে কি করে? সেরকম ইচ্ছা প্রকাশ করেছে? সেরকম ইচ্ছা না, তবে সেরকম ইচ্ছা। কি ইচ্ছা? মানে বড় প্রজেক্ট নিলে আমাকে জানাও। हाँ, आपका पार्टनर माने कि बड़ा प्रोजेक्ट नाও, तुम भी कमाओ हमको भी देखो, वैसे ही भाषा। মানে কোথাও गए কি আপনাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে সুবোধ বারবার ফোন করে? এটা তো চাচ্ছে, নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। কি বলছে? जब हमारे साथ मिल जाओ, कोई कुछ नहीं कर सकेगा, आपका कोई ये नहीं है। तो আমি
সিপিকেও বলেছে এই কথাটা। ও আমার ধরে এটাকে ব্যারাকপুর, টিটাগড়, খড়দা এটার উপরে ও করতে চাচ্ছে, রাজ করতে চাচ্ছে আর কি। মানে এই সমস্ত প্রমোটিং, হ্যাঁ, আমরা এটা আমার পক্ষে সম্ভব না, আর আমার কাছে ওই টাইমও নেই যে তোমাকে নিয়ে আমি চলবো, তোমাকে নিয়ে কথা বলবো, তোমাকে নিয়ে করবো, এগুলো আমাদের দ্বারাই হবে না। আমরা এই লাইনে কোনোদিন থাকিনি, নেই। এটা আমাকে তুমি ভুল লোক চয়েস করেছো। কিন্তু বারবার এই সাহসটা পাচ্ছে কোত্থেকে সুবোধ? আপনার ওপর হামলার পর একাধিকবার আপনাকে ফোন করেছে। আপনি বলছেন যে যখন সিআইডি ওকে বেউর জেল থেকে এখানে নিয়ে আসে এ রাজ্যে, তার আগেও ফোন করে। যেদিন আনতে যাচ্ছে আর কি, তার আগের দিনও ফোন করেছে। এত সাহস পাচ্ছে কোত্থেকে? আপনার ভয় লাগছে? ভয় তো আমার কি আছে, আর ভয় করেও লাভ নেই। এরা তো যখন খুশি যা কিছু করে দিতে পারে, এতে ভয় পেলেও করতে পারে, না পেলেও করতে পারে। এটা অজয় মণ্ডল যে চাঞ্চল্যকর অভিযোগ করছে যে সুবোধ সিং তাকে বারবার ফোন করছেন বেউর জেল থেকে, অর্থাৎ যে সিআইডি তাকে নিয়ে আসার আগে পর্যন্ত তাকে ফোন করা হয়েছে। শুধু তাই না, আরও চাঞ্চল্যকর অভিযোগ তিনি করছেন যে তার প্রমোটিং ব্যবসার নিয়ন্ত্রণও সুবোধ সিং নিতে চান। তাই আতঙ্কিত ব্যবসায়ী অজয় মণ্ডল। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।